নমস্কার, আপনাদের সাথে এমসি নিউজ, আপনাদের সঙ্গে আমি বিপাশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। আজ ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব প্রেম দিবসে জেলা জুড়ে চূড়ান্ত উন্মাদনা প্রেমিক প্রেমিকাদের মধ্যে। শহরে সোনার দোকানে ভিড়ের মধ্যে চুরির ঘটনায় চাঞ্চল্য, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে চুরির ছবি। আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে জোর প্রস্তুতি কংগ্রেসের। জেলার দুটি পৌরসভার নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন সাংসদ মৌসুম বেনজির নূর। এবং কালিয়াচকের সুজাপুরে একই দিনের সূচনা ৮টি রাস্তার কাজের। শিলান্যাস অনুষ্ঠানে হাজির সভাধিপতি সহ আরও অনেকে। আসছে বিস্তারিত খবরে। আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বাংলার বিশ্ব প্রেম দিবস। সেই কোন কালের রোমে প্রেমের অধিকার প্রতিষ্ঠিত করতে প্রাণ দিয়েছিলেন এক সস্ত, তার স্মরণে উৎসর্গ করা হয়েছে বিশেষ এই দিনটিকে। পাশ্চাত্যে উৎসব হলেও ভারতীয়রা বিশেষ করে বাংলার মানুষ একে গ্রহণ করেছে। আজ এই দিনটিতে সারা দেশের পাশাপাশি উৎসবে মেতে উঠেছেন মালদা জেলার প্রেমিক যুগলেরাও। এদিন সকাল থেকেই পথে নামতে দেখা যায় অনেকে। পার্ক, রেস্টুরেন্টের মতো জায়গাগুলিতেও ভিড় ছিল নজর কাড়া। ভিড়ের মধ্যে সোনার দোকান থেকে গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ইংরেজবাজার শহরের প্রখ্যাত একটি সোনার দোকানের এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। আজ সকালে মালিকপক্ষ ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও অভিযুক্ত কেউ ধরা পড়েনি। কেপমারির ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্ন মালদা শহরের প্রখ্যাত একটি সোনার দোকান মালদা গিনি এম্পোরিয়ামের কর্তৃপক্ষ। দোকান সূত্রে জানা গেছে, প্রতিদিন বহু ক্রেতা দোকানে আসেন। সকলের উপর আলাদা আলাদাভাবে নজরদারি চালানো সম্ভব হয় না, তাই সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সেই ক্যামেরাতে ধরা পড়েছে গয়না দেখার নাম করে এক যুবক সোনার হার হাতিয়ে নিয়েছে। পরে বিষয়টি জানতে পারার পরেই ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দোকান মালিকের দাবি, শুক্রবার বিকেল নাগাদ লক্ষাধিক টাকা দামের একটি সোনার হার চুরির কথা সিসিটিভির মাধ্যমে জানতে পারেন তারা। তবে ওই যুবকের প্রকৃত পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। আমরা গতকাল বেলা 3টের সময় মালদা গিনি এম্পোরিয়ামের একটা শোরুমে যে ঘটনাটা ঘটেছে, এই ধরনের ঘটনা বিগত 6 মাসের মধ্যে আমাদের মালদা জেলার দুখানা ব্যবসায়ীর ওপরে এই এক সেম ঘটনাই ঘটেছে। সেই অভিযোগগুলো আমরা থানায় সিসি ফুটেজ সহ দিয়েছিলাম, তার কোনো কিনারা আজ অবধি হয়নি। তো গতকাল যে আবার পুনরায় যে আবার এই একটা চক্র কাস্টমার সেজে মানে একটা ভিড়ের সুযোগ নিয়ে তারা যে কাণ্ডটা করছে, প্রশাসনকে আমরা আবার অনুরোধ করছি যে এই ব্যাপারে আরো দৃষ্টি আকর্ষণ করা, যেন তাদের এই চক্রটাকে ধরে সুব্যবস্থা করা, এটা যেন আমাদের আরো যেন কোনো দোকানে না ঘটে, সেই জন্য দৃষ্টি আকর্ষণ করছে। গতকালকে 3:15 নাগাদ আমাদের শোরুম থেকে একটা 1 লাখ টাকার মতো একটা চেন হারিয়ে গেছে, মানে চুরি হয়েছে। তারপরে কি করে বুঝলেন যে কে চুরি করেছে? আমরা সিসি ক্যামেরা থেকে ফুটেজ নিয়ে আইডেন্টিফাই করেছি যে চোরকে মানে মোটামুটি করা গেছে, শনাক্ত করা গেছে, কিন্তু কে বা কার কোথায় বাড়ি তার অ্যাড্রেস আমরা কেউ জানি না। অভিযোগ জানিয়েছেন? অভিযোগ আমরা জানিয়েছি থানাতে। পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ অবস্থানের আয়োজন করা হয়। আদিবাসী নাচ এবং গানের মধ্যে দিয়ে নিজেদের দাবি তুলে ধরেন সংগঠনের সদস্যরা। বিক্ষোভ সমাবেশের পর কুর্মী সম্প্রদায়কে তপশিলি জাতির মর্যাদা দেওয়ার দাবিতে একটি স্মারকলিপি পেশ করা হয় প্রশাসনের উদ্দেশ্যে।
1913 সাল থেকে 1952 সাল পর্যন্ত কুর্মী জাতির বাসিন্দারা তপশিলি উপজাতির জন্য প্রদত্ত সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করতেন, কিন্তু 1952 সালের পর তপশিলি জাতির তালিকা থেকে কুর্মী সম্প্রদায়ের নাম বাদ দিয়ে দেওয়ার কারণে সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন তারা। এরপর থেকে হৃত অধিকার ফেরতের দাবিতে লড়াই আন্দোলন করে আসছেন ওই সমাজের নাগরিকেরা। একই দাবিতে শুক্রবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ অবস্থানে ডাক দেয় পূর্বাঞ্চল কুর্মী সমাজ। এদিন সংগঠনের প্রায় শতাধিক পুরুষ ও মহিলা সদস্য আদিবাসী বাদ্যযন্ত্র নিয়ে সামিল হন এই কর্মসূচিতে। নাচ এবং গানের মধ্য দিয়ে তারা তুলে ধরেন নিজেদের দাবি। বিক্ষোভ সভা শেষে সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করা হয় প্রশাসনিক কর্তাদের হাতে। কুর্মী জাতি বুঝলেন, আমাদের 1913 সাল থেকে 1952 সাল পর্যন্ত কুর্মী জাতি এসটি তালিকাভুক্ত ছিল, কিন্তু সরকার বাহাদুর কোনো নোটিফিকেশন না দেখিয়ে কুর্মী জাতিকে এসটি তালিকা থেকে বঞ্চিত করে। আমাদের এই দাবি যে এবং জেলা সমাজের কাছে ডেপুটেশন দিতেছি যাতে পুনরায় কুর্মী জাতিকে পুনরায় এসটি তালিকাভুক্ত করা হোক, এটাই আমাদের দাবি। এটাই আপনাদের প্রধান দাবি? হ্যাঁ। এছাড়া আর কোনো দাবি আছে না। আর একটা আছে কুর্মী জাতি যে ভাষা, কুরমালি ভাষা, সে কুরমালি ভাষাতে লেখাপড়া চালু করতে হবে এবং টিভি দূরদর্শনে কুরমালি যে একটা ভাষা, নিজস্ব ভাষা, সে ভাষা চালু করতে হবে। আমাদের এই কুরমালি ভাষায় পঠন পাঠন MA পর্যন্ত চলছে। এখনই নিচ্ছে একটি বিরতির পর গাজলে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযানের প্রশাসন। রানীগঞ্জ 2 নম্বর অঞ্চলে নষ্ট করা হলো বিস্তীর্ণ জমির পোস্ত চাষ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র MCTVর পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH 34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। স্বাগত বিরতির পর জেলার 2টি পৌরসভায় ভোটের লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করল মালদা জেলা কংগ্রেস। পৌরসভার নেতৃত্ব স্থানীয়দের নিয়ে আজ শহরের নূর মেনশনের দলীয় কার্যালয়ে আয়োজন করা হয়েছিল এক সভার। জেলার একাধিক কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মৌসুম বেনজির নূর। আসন্ন পুরসভা ভোটের প্রস্তুতিতে জোর কদমে নেমে পড়েছে কংগ্রেস। জেলার 2টি পুরসভাতেই কংগ্রেস এককভাবে লড়াই করবে ধরে নিয়ে এখন থেকে সমস্ত ওয়ার্ডে কমিটি তৈরি করে প্রাথমিক প্রচার শুরু করে দেওয়া হয়েছে। ওয়ার্ড কমিটিগুলি বৈঠকের মাধ্যমে স্থির করবেন প্রার্থীদের নাম। শনিবার এমনটা জানিয়েছেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি তথা মালদা উত্তর কেন্দ্রের সাংসদ মৌসুম বেনজির নূর। এদিন নূর ম্যানশনে দলীয় নেতাদের নিয়ে বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলনে মিলিত হন তিনি। সেখানেই জানান আগামী পুরসভা নির্বাচনে কংগ্রেস 2টি পুরসভাতে ভালো ফল করবে। এক সময় যে মোদি হাওয়ার কথা বলা হচ্ছিল এখন আর তার কোনো প্রভাব নেই, ফলে জেলায় বিজেপির ফল খুব একটা ভালো হবে না। শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্টকেও মানুষ প্রত্যাখ্যান করেছেন, তাই এবার পুরভোটে কংগ্রেসে ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেন মৌসুম বেনজির নূর। গতকাল আমরা ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি এবং ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি নিয়ে দুটো জরুরি বৈঠক করেছিলাম। সামনে মিউনিসিপ্যালিটি ইলেকশন আপনারা জানেন, এবং আমাদের প্রস্তুতি আমরা কাল থেকে শুরু করে দিয়েছি। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মিটিংয়ের যা প্রিপারেশন সব কিছু কাল থেকে আমরা স্টার্ট করিয়ে দিয়েছি। আমরা যেটা ঠিক করেছি যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং হয়ে ওয়ার্ড থেকে নামগুলো উঠে আসবে এবং সেইভাবে আমরা প্রার্থী তালিকা ফাইনাল করব। অলরেডি প্রসেস স্টার্ট হয়ে গেছে। আমাদের যা সিদ্ধান্ত এবং গতকাল দুটো মিটিংয়ের পরে আমরা একই ফিডব্যাক পেয়েছি, আমরা একা লড়াই করতে চাই। বিজেপি বা মোদিজির একটা হাওয়া ছিল, সেই হাওয়াটা নেই। আপনারা দিল্লিতেও রেজাল্টটা দেখে নিয়েছেন, ছিল হাওয়া, সেই হাওয়া আর নেই। আমরা আশাবাদী যে মালদায় আমাদের দুটো মিউনিসিপ্যালিটিতে কংগ্রেসের রেজাল্ট খুব ভালো।
ট্রাফিক কন্ট্রোল করার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। শুক্রবার সন্ধ্যায় গাজলের কদুবাড়ি মোড়ের কাছে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সকালে মৃত্যু হয় তার। কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনার শিকার এক ট্রাফিক পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গাজলের কদুবাড়ি মোড়ের কাছে শনিবার ভোরে। জানা গেছে মৃত ওই কর্মীর নাম সুকুমার সরকার। বাড়ি গাজলের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে। প্রতিদিনের মতো এদিন ভোরেও তিনি নিজের কাজে কদুবাড়ি স্ট্যান্ডে গিয়েছিলেন। সেই সময় বেপরোয়া একটি লরি তাকে ধাক্কা মেরে পালিয়ে গেলে গুরুতরভাবে জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ কর্মীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ডিউটি করার সময় ডিউটি করেছিল কোথায়? গাজল প্রথম বিদ্রোহী মনে ছিল, ওখান থেকে খাওয়া দাওয়া করতে গেছিলো। খাওয়া দাওয়া করে এসে আবার ডিউটিতে এসছে। ডিউটি আসার পরে তখন বড়বাবু বলেছে কি যান আপনারা কদুবাড়ি মোড়। কদুবাড়ি ডিউটির সময় এসে ছোট একটা লরি একটা ধাক্কা মারি দিয়েছে। ধাক্কা মারার সাথে সাথে আমরা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। হসপিটাল থেকে নিয়ে এসে ওখান থেকে রেফার করে দিয়েছে মালদা হসপিটালে। ওখান থেকে রাত্রে মারা যায়। গাজলে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযানে নামলে প্রশাসন। আজ প্রায় দিনভর রানীগঞ্জ 2 নম্বর অঞ্চলে অভিযান চালিয়ে নষ্ট করা হয় প্রচুর পোস্ত গাছ। তবে বেআইনি এই চাষে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গাজল ব্লকের রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আজিজালসা মৌজার বিস্তীর্ণ জমিতে বেআইনি পোস্ত চাষ করা হয়েছে। গোপন সূত্রে এই খবর পাওয়ার পরে শনিবার অভিযানে নামে গাজল ব্লক প্রশাসন। এদিন আবগারি দপ্তর, ভূমি সংস্কার দপ্তর এবং পুলিশ প্রশাসন যৌথভাবে হানাদা এলাকায় প্রায় কয়েক বিঘা জমিতে থাকা পোস্ত চাষ নষ্ট করা হয়। গাছগুলি কেটে আগুন ধরানো হয় সেগুলিতে। জমির মালিক বা চাষিদের অবশ্য এদিন পাওয়া যায়নি। তবে ভূমি সংস্কার দপ্তর থেকে জমিগুলির মালিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জায়গার নাম আরাজি জালসা। কোন অঞ্চল? রানীগঞ্জ 2। বুঝলেন, সেই 2 অঞ্চলে কালিয়াচকের মানুষ আমাদের জালসা এলাকার জমির মালিকদের কাছে টাকা দিয়ে নিয়ে ওরা পোস্ত চাষ করে। এটা কি পোস্ত চাষটা? কি পোস্ত চাষটা বেআইনি। এটা আঠা বিক্রি করে, এর প্রচুর দাম। কি হয় আঠা দিয়ে নেশা জাতীয় জিনিস হয়। কি টাইপের হয়? ওটার নাম কি? নাম কি? আফিন আঠা জাতীয় হয়। হ্যাঁ, তারপর আজকে কি হচ্ছে? আজকে সেটা ভাঙচুর হচ্ছে। আমাদের সরকারের লোক এসে সেটা অবৈধ বলে ভেঙে দিচ্ছে। পুলিশ আসছে? পুলিশ আসছে। কতটি হয়েছে এলাকায়? এলাকায় প্রচুর, 100-150 বিঘা হবে। এখনই নিচ্ছে আরেকটি বিরতির পর। রতুয়ায় দীর্ঘদিন আগে ডাকাতির মামলায় অভিযুক্ত এক দুষ্কৃতী বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে রতুয়া থানার পুলিশ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। স্বাগত বিরতির পর। কালিয়াচকের সুজাপুরে একদিনে শুরু হলো 8টি রাস্তার কাজ। আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কাজের সূচনা করা হয়। অনুষ্ঠানে মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেকে। কালিয়াচক 1 নম্বর ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রাস্তার পরিস্থিতি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে থাকায় তা চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছিল। ফলে সমস্যায় পড়তে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের। এই সমস্যা মেটাতে মালদা জেলা পরিষদ, বিধায়ক তহবিল এবং ব্লক প্রশাসন থেকে একাধিক রাস্তার কাজের অনুমোদন মিলেছে। শনিবার সুজাপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মোট 8টি রাস্তার কাজের শুভ সূচনা হয়। সাংসদ আবু হাসান খানের এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি হাজির হতে পারেননি। তবে অনুষ্ঠানে ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু, সহকারী সভাধিপতি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ফলক উন্মোচনের মধ্যে দিয়ে রাস্তাগুলির কাজের উদ্বোধন করা হয়। মালদা জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষ জানান, মোট 21 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ওই টাকাতেই রাস্তাগুলি তৈরি করা হবে। মানুষের চাহিদা অনুসারে আমরা 8খানা রাস্তা মাননীয় সভাধিপতি মহাশয় মালদা জেলা পরিষদ
এবং সহকারী সভাপতি মহাশয় মালদা জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় সহ আমরা সকলে থেকে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে 8খানা রাস্তার কাজ আজকে একই সঙ্গে উদ্বোধন করলাম। কত লক্ষ টাকা ব্যয়ে? 21 লক্ষ টাকা ব্যয়ে আমরা এই 8খানা কাজের উদ্বোধন করলাম। গোপন সূত্রে খবর পেয়ে আত্মগোপন করে থাকা কুখ্যাত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে রতুয়া থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি 9mm পিস্তল এবং 2 রাউন্ড গুলি। ধৃত দুষ্কৃতীকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। চাঁচল মহকুমা এলাকার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরেই নানা অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল শেখ নৌসাদ নামে এক ব্যক্তি। একাধিক ডাকাতি এবং ছিনতাইয়ের অভিযোগ ছিল তার নামে। চাঁচল রতুয়া হরিশ্চন্দ্রপুর থানায় সে অভিযোগগুলি দায়ের ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে রতুয়ার মাকাইয়া গ্রামে হানা দেয় রতুয়া থানার পুলিশ। বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় কুখ্যাত এই দুষ্কৃতীকে। তার কাছ থেকে একটি 9mm পিস্তল এবং 2 রাউন্ড গুলিও বাজেয়াপ্ত করে। ধৃত এই দুষ্কৃতীকে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় রতুয়া থানার পুলিশ। ভিজুয়াল। পুরাতন মালদা শাহপুর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল স্কুল সংলগ্ন মাঠে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিভিন্ন আকর্ষণীয় ইভেন্টে অংশগ্রহণ করে। সফল খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় স্কুল কর্তৃপক্ষ থেকে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল পুরাতন মালদার শাহপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উৎসব। স্কুল সংলগ্ন নিজস্ব ময়দানে খেলাধুলার আসর বসে। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি একাধিক বিশিষ্ট ব্যক্তি এদিন খেলার মাঠে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানানো হয় স্কুলের পক্ষ থেকে। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবার পরে দৌড়সহ একাধিক আকর্ষণীয় ইভেন্টে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা। কৃতী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। দ্বিতীয় বিশাখা ঘোষ, তৃতীয় জ্যোতিকা সাহা বৃষ্টির চালে চলে আসবে। প্রথম রুমা কর্মকার, দ্বিতীয় বিশাখা ঘোষ, তৃতীয় জ্যোতিকা সাহা। এখন দেখে নেব কিছু টুকরো খবর। নিজের জমিতে রাত পাহারায় যাওয়া এক চাষির মৃতদেহ সকালে জমি থেকে উদ্ধারের ঘটনায় প্রবল আলোড়ন ছড়ালো কালিয়াগঞ্জের উত্তর গৌরীপুর গ্রামে। সীমান্ত লাগা অনন্তপুর পঞ্চায়েতের অধীন উত্তর গৌরীপুর গ্রামে জমিতে মৃত অবস্থায় উদ্ধার হওয়া চাষির নাম ধুকর বর্মন, বয়স 55 বছর। মাত্র 7 মাসের এক শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরে। মৃত শিশুটির বাবার নাম শ্রীকৃষ্ণ বসাক, মা টুম্পা বসাক। শিশুটিকে প্রথম মৃত অবস্থায় দেখতে পান তার মা টুম্পা দেবী। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হল মথুরাপুর বিএসএস হাই স্কুলের 9ম শ্রেণীর এক ছাত্র, নাম বাপি শেখ। তার পায়ের উপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায় বলে অভিভাবকেরা জানান। তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আজ ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব প্রেম দিবসে জেলা জুড়ে চূড়ান্ত উন্মাদনা প্রেমিক প্রেমিকাদের মধ্যে। শহরে সোনার দোকানে ভিড়ের মধ্যে চুরির ঘটনায় চাঞ্চল্য, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে চুরির ছবি। আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে জোর প্রস্তুতি কংগ্রেসের। জেলার 2টি পৌরসভার নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন সাংসদ মৌসুম বেনজির নূর। এবং কালিয়াচকে সুজাপুরে একই দিনের সূচনা 8টি রাস্তার কাজের। শিলান্যাস অনুষ্ঠানে হাজির সভাধিপতি সহ আরও অনেকে। এখনকার মতন এমসি নিউজ এই পর্যন্তই। দেখাবে পরবর্তী বুলেটিন। নমস্কার।